পতিতা নারী, she was prostitute, she used to sell her body। একটা মেয়ে পতিতা নিজের শরীর বিক্রি করে খেত। হঠাৎ করে সে দেখলো একটা থার্স্টি ডগ, একটা পিপাসার্ত কুকুর পানির পিপাসায় ছটফট করছে। পাশে কূপ, পানি ওঠানোর কিছু নেই, নিজের ওড়নাটা একটা শুকনা স্যান্ডেলে বেঁধে ওই কূপের ভিতরে ছেড়ে দিয়েছে। স্যান্ডেল ভিজার পর কিছু পানি উঠলো, সেই পানি চিবিয়ে চিবিয়ে কুকুরের মুখে ছাড়ছে। কুকুর ওই পানি খেয়ে তাকে কৃতজ্ঞতা জানাচ্ছে, তার চারপাশে ঘুরছে। মেয়ের মনের ভিতরে পরিবর্তন শুরু হলো। আহারে, এই পচা স্যান্ডেল ভিজানো পানি খেয়ে আল্লাহর এক সৃষ্টি আমার কৃতজ্ঞতা জানাচ্ছে, আর আমি সেই আল্লাহর কত বড় হুকুম অমান্য করে খারাপ কাজ করছিলাম। সাথে সাথে তওবা করলো। এক তওবায় সে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা হয়ে গেল। আরেকজন নেককারিনী মেয়ে একটি বিড়াল পালতেন, এগুলো বুখারী মুসলিমের বর্ণনা। বিড়ালকে খাওয়া না দিয়ে একটা জায়গায় তিনি বেঁধে রেখেছেন। খাওয়া না পেয়ে বিড়াল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মহিলার মন বিকৃত হয়ে সব কিছু ছেড়ে আল্লাহবিহীন হয়ে মহিলা জাহান্নামী হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। জমিনের বাসিন্দার উপর রহম করো, আসমানওয়ালা তোমার উপর রহম করবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এসেছেন মায়েরা, আমি এসেই বলছিলাম মাঠটা খুব ছোট, কারণ এই জন্যই এখন কোরআন সবার সেন দৃষ্টিতে পড়েছে। পৃথিবীর সবাই ভয় পায় একমাত্র একটা কিতাবকে, সেটার নাম কোরআন। কোরআন এবং কোরআন, যেখানেই যাই কোরআন যেন না আসে। কোরআনের মাহফিলগুলো বন্ধ হয়ে যায় খুব বেশি, কিন্তু এখানে আলহামদুলিল্লাহ এই যে আমাদের অত্যন্ত প্রিয় হারিস, এরপরে সুমন রানা আর মোজাম্মেল ভাই, ইনফ্যাক্ট তিনি নিজেও কোরআন প্রোগ্রামগুলো ভালোবাসেন। তিনি নিজে তত্ত্বাবধান করে এই মাহফিলটা আয়োজন করেছেন। যে মায়েরা এসেছেন, আল্লাহ মায়েদেরকে মাফ করে দেন। হিন্দু সম্প্রদায়ের অনেক ভাই বোন এখানে থাকেন, আল্লাহ তাদেরকে ইসলামের জন্য কবুল করেন, তাদের দুঃখ দুর্দশা আল্লাহ দূর করে দেন। বসো, আমরা এখন কোরআন থেকে কথা শুনবো ইনশাআল্লাহ। কোরআন আপনারা চিনেন তো? হ্যাঁ, কোরআনের সূরা কয়টি? সবচেয়ে বড় সূরা কোনটা? রাসূল দৈনিক কয়টা সূরা পড়তেন? সূরা বাকারা কি পড়তেন? সন্দেহ আছে বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সূরা বাকারা যে পড়বে সব বরকত তার, কল্যাণ তার নসিব হবে। আর যে সূরা বাকারা পড়বে না, সব কল্যাণ থেকে সে দূরে সরে যাবে, সব কল্যাণ থেকে সে বঞ্চিত হয়ে যাবে। দৈনিক কমসে কম 10টা সূরা রেগুলার পড়তেন তিনি, রেগুলার। অন্য সূরাও পড়তেন রোটেশনালি। হুজুর উঠে যাচ্ছেন কেন? হ্যাঁ, আমরা সূরাগুলো পড়ব, এক একটা সূরার এক এক বরকত। আর কোরআন পড়লে রোগগুলো চলে যায়। এটা কার কথা? আল্লাহর কথা। কোরআনটা হিলিং। সবচেয়ে বড় সূরা সূরা বাকারা, সবচেয়ে বড় বরকত এই সূরা বাকারা। এই সূরা বাকারার শেষের দুটি আয়াত হলো নূর। এটা স্পেশালি একজন ফেরেশতা আসমান থেকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়েছে। একটা স্পেশাল দুয়ার খোলা হয়েছে এটার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে জিবরাইল আমিন আলাইহিস সালাম বসা ছিলেন। হঠাৎ আকাশে একটা আওয়াজ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিসের আওয়াজ? জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, আজকে আকাশে আল্লাহ একটা নতুন দরজা খুলেছেন, নতুন একজন ফেরেশতাকে দুনিয়াতে নাজিল করেছেন যিনি আর কখনো আসেন নাই। দুটি নূর আপনাকে দেওয়া হয়েছে, একটি হলো সূরা বাকারার শেষ দুটি আয়াত, আর একটি হলো সূরাতুল ফাতিহা। এই দুটি নূর আগে কাউকে দেয়া হয়নি। আমরা যদি এই দুটি নূর তেলাওয়াত করি, এটার ভিতরে আল্লাহ যা যা বলেছেন সেটা আল্লাহ আমাদেরকে দান করে দিবে। বিপদে পড়েন, এই দুটি আয়াত
আর সূরা ফাতিহা পড়েন। রাসূল বিপদে পড়লে 3টা সূরাকে বন্ধ করতেন। যখনই খারাপ লাগতো রাসূল পড়তেন কুল হুয়াল্লাহু, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস পড়ে হাতে ফু দিয়ে সেই হাতটা মুখে মুছতেন, হাতে মুছতেন। আর এমনি প্রত্যেক নামাজে এই 3টা সূরা পড়তেন। ফজরে এবং মাগরিবে বেশি পড়তেন। ফজরে মাগরিবে পড়তেন 3 তিরিকা 9 বার, 9 বার করে 3 বার করে 3 তিরিকা 9 বার পড়তেন। আর শরীরে যদি ব্যথা বেদনা অনুভব করতেন রাতে পড়তেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। আবার বলতেন যারা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়ে শুইবে শিরক মুক্ত জীবন আল্লাহ তাদেরকে দান করে দিবে। বুঝতে হবে অর্থ। এটা স্পেশাল একটা যুদ্ধের ঘোষণা। মুসলমানের সাথে আর কাফেরের সাথে একটা স্পেশাল ডাইরেক্ট একটা যুদ্ধের ঘোষণা হলো কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। আল্লাহ বলছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরের গোষ্ঠী শোনো, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যেটার ইবাদত করো আমি সেটার ইবাদত করি। ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ, তোমরা যেটার ইবাদত করো আমি সেটার ইবাদত করি। ওয়ালা আনা আ'বিদুম মা আ'বাদতুম ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ, আমি যেটার ইবাদত করি তোমরা করো না, তোমরা যেটার ইবাদত করো সেটা আমি করি। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের দিন তোমাদের কাছে, আমাদের দিন আমাদের কাছে। আমাদের দিন হলো ইসলাম দিয়ে জীবন শুরু করা, নামাজ দিয়ে দিন শুরু করা, নামাজ দিয়ে দিন শেষ করা। আর তাদের দিন হলো অন্য কিছু করা। ঠিক না বেঠিক? এই জন্য আমরা ইসলাম মেনে চলবো। এই সূরা পড়লেই রাসূল সাথে সাথে পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। 27 বার পড়তেন এই সূরা কমসে কম রাসূল প্রতিদিন। দেখেন নরমালি 27 বারের মতো পড়তেন সূরা ইখলাস। কখনো কখনো মাগরিবের সুন্নায় 14 বার পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ। আর নরমালি তো আছেই। আবার বলতেন যারা এই সূরা ইখলাস 10 বার পড়বে আল্লাহ জান্নাতে তাদেরকে একটা প্রাসাদ বানিয়ে দিবেন। কোন ফু যদি কেউ নিতে চায় সে যেন সূরা ফাতিহা পড়ে ফু নেয়। যারা সূরা ফাতিহা পড়ে ফু নেয় কোরআনের সব বরকত তাদের নসিব হয়ে যায়। দোয়ার মধ্যে শ্রেষ্ঠ দোয়া হলো সূরা ফাতিহা। কোন দোয়া পারেন না হাত তুলে পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই সূরা ফাতিহা যার নসিব হয় তার সকল দোয়া নসিব হয়ে যায়। একটা সূরার ভিতরে আল্লাহ সব দোয়া ঢেলে দিয়েছেন। আজকে সূরা হুদ থেকে কিছু কথা বলার চেষ্টা করব, আল্লাহ তৌফিক দান করেন। 11তম মাহফিল আজকের এটা। আমি অনুরোধ করব হেফজখানার হুজুরদেরকে যে আপনারা যখন মাহফিল করবেন বিষয় ধরিয়ে দিবেন আলেমদের। বিষয় ধরিয়ে দিলে মুসল্লির জন্য সুবিধা আর হুজুরদের জন্য সুবিধা। তা না হলে দেখা যাবে যে 2-3 হুজুর কথা বলেছেন একই কথা, আবার 10-15 মিনিটেও কথা শেষ করতে পারবেন না। কথার একটা কনক্লুশনে যেতে হবে। আপনাদের কষ্ট হচ্ছে অনেক, এটাই কোরআনের বাস্তবতা। কোরআনকে দমানোর কোন শক্তি পৃথিবীর কোন শক্তি নাই। এটা সারা পৃথিবীর একই চিত্র। এখন শুধু কোরআনের দিকে মানুষ আসছে। এই জন্যই ভয় করে লাভ নেই। কোরআন আগামী দিনের ভবিষ্যৎ হলো কোরআন। আগামী দিনের মুসলমানরাই হলো পৃথিবীর নেতা। যারা ইসলাম মানবে না নর্দমায় নিক্ষিপ্ত হবে। ইসলামের শত্রুরা নাস্তিকের দুই গালে। এটা বলা যাবে না। এখানে শত্রুরা আসে নাই, বলতে হবে দুনিয়ার মুসলিম এক হও। আমরা চাই আমাদের শত্রুরাও এখানে এসে আমাদের বন্ধু হোক, ঠিক কিনা? নাস্তিকের দুই গালে জুতা মারো তালে তালে, ও তো কুলহু আল্লাহ কইতেই পারবে না। আপনি জুতা খাইয়ে তো ওর গালে দাঁত পড়ে যাবে।
হার্ডশিপে যাওয়া যাবে না। যে করোনা শুরু হয়েছে, ইসলাম ছাড়া কোনো গতিও নেই। ইসলাম নাই যে দেশে, করোনা বেশি সে দেশে। কোন দেশে করোনা বেশি? আমেরিকা। তবে আমেরিকা এখন মুসলমান হচ্ছে দলে দলে, আলহামদুলিল্লাহ। আমার নাকান্দার হাতেই তো বহু হয়েছে। গত ঈদের আগের ঈদেই হয়েছে, গত রোজার ঈদের আগের রোজার ঈদে। আমরা সূরা হুদ থেকে কথা শুনি। পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলিফ লাম রা, কিতাবুন উহকিমাত আয়াতুহু সুম্মা ফুসসিলাত মিন লাদুন হাকিমিন খাবীর। সুবহানাল্লাহ। আলিফ লাম রা হরফে মুকাত্তাআত, এগুলোর অর্থ আল্লাহ ছাড়া আর কেউ জানে না। অর্থ জানার চেষ্টা করাও উচিত নয়। যাদের অন্তরে বক্রতা আছে, আল্লাযীনা ফী কুলূবিহিম যায়গুন, যাদের অন্তরে বক্রতা, তারাই অর্থ জানার জন্য চেষ্টা করবে। কিতাবুন উহকিমাত আয়াতুহু, এমন একটা কিতাব যেটার সবগুলো আয়াতকে আমি আল্লাহ নিজে ব্যাখ্যা করে দিয়েছি, তাফসীর করে দিয়েছি, হিকমত পূর্ণ করে দিয়েছি। আল্লাহর চেয়ে বড় হাকিম আর কেউ। এই পৃথিবীর সবচেয়ে বড় আদালত, সবচেয়ে বড় বিচারের আদালত বলা হয় মানুষের বিবেক। এটা কোরআন বিরোধী কথা। আল্লাহ বলেছেন আল্লাহর চেয়ে বড় বিচারক আর কেউ। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আয়াতটা পড়তেন, সাথে সাথে তিনি পড়তেন, বালা নাহনু যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলছেন আমি কি সবচেয়ে বড় বিচারক নই? আমি কি সবচেয়ে বড় হাকিমের হাকিম নই? সাথে সাথে রাসূল বালা বলে উত্তর দিতেন। আমরাও উত্তর দিচ্ছি, পড়েন, বালা নাহনু যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। উহকিমাত আয়াতুহু, প্রথম বলেন কিতাবুন, এটা কিতাব, এটার যে শ্রেষ্ঠ কিতাব আর একটাও। সকল কিতাবে ভুল আছে, এই কিতাবে কোনো ভুল ভুল তো দূরের কথা, সন্দেহই। ভুল তো পরে, আগে তো সন্দেহ। আল্লাহ বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন কিতাব বিয়ন্ড ডাউট, কোন রকমের সন্দেহ নাই। সমস্ত মুত্তাকিদের জন্য এটা হেদায়েত। তবে হেদায়েত হলো মানুষের জন্য, হেদায়েতের ফল উঠাতে পারবে মুত্তাকিরা। কিতাব দিয়ে আমরা চলি, কিতাব ছাড়া মানুষ চলতে পারে? যেখানেই যাই কিতাব, আমলনামায় কিতাব আছে না নাই? আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। যার ডান হাতে আমলনামা দিয়ে দেওয়া হবে, আল্লাহ বলছেন বিনা বিচারে আমি তারে মাফ করে দেব। রাসূল সিজদায় পড়ে কাঁদতেন আর বলতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। পড়েন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। জাতীয় কবি বড় সুন্দর করে একটিকে ব্যাখ্যা করেছেন, রোজ হাসরে আল্লাহ আমার করুণা বিচার, আল্লাহ করুণা বিচার। বিচার চাহে না তব দয়া চাহে এ গুনাহগার, আল্লাহ করুণা বিচার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর দয়া ছাড়া বাঁচার কোনো উপায়। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনিও নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দিকে আঙ্গুল ইশারা করে বললেন, আমিও নয়। তবে আল্লাহ আমাকে ভরসা দিয়েছেন, ইয়া গাম্মাদানি আল্লাহ
আল্লাহ রহমতের চাদরে আমাকে ঢেকে নিবেন। আমল দিয়ে পার পাওয়ার কোনো উপায়? একমাত্র রহমত কার? কার রহমত? বিচার যদি করবে কেন রহমান নাম নিলে, ও নামের গুণে তরিয়ে যাব, কেন এ ধ্যান দিলে, দিন ভিখারি হয়ে আমি ভিক্ষা যে দিন চাইব স্বামী, সেদিন শূন্য হাতে ফিরিয়ে দিতে পারবে না কো আর আল্লাহ, করোনা বিচার আল্লাহ, করোনা বিচার। আমিন আমিন। চাইতে হবে রহমত। রহমত চাওয়ার মাধ্যম হলো নামাজ, রহমত চাওয়ার মাধ্যম হলো কালেমা, রহমত চাওয়ার মাধ্যম হলো কোরআনের দল করা, রহমত চাওয়ার মাধ্যম হলো মানুষের উপরে ইহসান করা, রহমত চাওয়ার মাধ্যম হলো প্রতিবেশীকে সহযোগিতা করা, হোক সে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান। রহমত চাওয়ার মাধ্যম হলো অন্য মানুষের উপর দয়া করা। তাহলে আমাদের উপর দয়া করবেন কে? পতিতা নারী, she was prostitute, she used to sell her body। একটা মেয়ে পতিতা, নিজের শরীর বিক্রি করে খেত। হঠাৎ করে সে দেখলো একটা থার্স্টি ডগ, একটা পিপাসার্ত কুকুর পানির পিপাসায় ছটফট করছে। পাশে কূপ, পানি ওঠানোর কিছু নেই, নিজের ওড়নাটা একটা শুকনা স্যান্ডেলে বেঁধে ওই কূপের ভিতরে ছেড়ে দিয়েছে। স্যান্ডেল ভিজার পর কিছু পানি উঠলো, সেই পানি চিবে চিবে কুকুরের মুখে ছাড়ছে। কুকুর ওই পানি খেয়ে তাকে কৃতজ্ঞতা জানাচ্ছে, তার চারপাশে ঘুরছে। মেয়ের মনের ভিতরে পরিবর্তন শুরু হলো। আহারে, এই পচা স্যান্ডেল ভিজানো পানি খেয়ে আল্লাহর এক সৃষ্টি আমার কৃতজ্ঞতা জানাচ্ছে, আর আমি সেই আল্লাহর কত বড় হুকুম অমান্য করে খারাপ কাজ করছিলাম। সাথে সাথে তওবা করলো। এক তওবায় সে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা হয়ে গেল। আরেকজন নেককারিনী মেয়ে একটি বিড়াল পালতেন, এগুলো বুখারী মুসলিমের বর্ণনা। বিড়ালকে খাওয়া না দিয়ে একটা জায়গায় তিনি বেঁধে রেখেছেন। খাওয়া না পেয়ে বিড়াল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মহিলার মন বিকৃত হয়ে সব কিছু ছেড়ে আল্লাহ বিহীন হয়ে মহিলা জাহান্নামী হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। জমিনের বাসিন্দার উপর রহম করো, আসমানওয়ালা তোমার উপর রহম করবে। যার বাম হাতে অথবা পিছন থেকে আমলনামা দেয়া হবে, সে মৃত্যুকে ডাকবে, আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা। পিছন থেকে যার আমলনামা দেয়া হবে, বেনামাজি মানুষকে ঠকিয়েছে, মানুষের বিরুদ্ধে চোরা মামলা মিথ্যা মামলা দিয়েছে, বেনামাজি মানুষকে বিভিন্ন ভাবে কষ্ট দিয়েছে, মানুষের দুঃখে তার মন একটু ঘামায় নেই, মানুষের কষ্ট দেখে আরো ঠাট্টা করেছে, বিদ্রুপ করেছে, শ্রমিকের অধিকার আত্মসাৎ করেছে, নিজের বিবির মোহরানার পয়সাও মেরে খেয়েছে, যৌতুকের দায়ে মেয়েকে ঘর ছাড়া করেছে, সিগারেটের আগুন পুড়িয়েছে মেয়ের শরীরে। এরকম ডাকাত আসরা নাই? এই সবগুলো বাম হাতে আমলনামা পাবে। কোন হাত? কোন হাত? সরকারি ব্যাংকের টাকা যারা লুট করেছে সবগুলো বাম হাতে আমলনামা পাবে। দেশের টাকা যদি সঠিক বন্টন হতো, বাংলাদেশে কোনো গরিব থাকতো না। এখন যারা ঘুষ খায় এগুলোর জায়গা হবে জাহান্নাম। কারণ এখন কোন সরকারি চাকরিজীবীর বেতন কম নয়। সবচেয়ে অল্প বেতনের পুলিশ ভাই এখন 30,000 টাকা বেতন পায়।
ঠিক কিনা খাত্তাব? এখন যারা ঘুষ খায় বুঝতে হবে সুখে খায়। কিসে খায়? সুখে খায়। ঘুষকে তো ঘুষও বলে না, কয় কিছু আনেন নাই, মনে হয় হের বাপের কাছে থুইয়া গেছিল, এত সুন্দর করে কয় কিছু আনেন নাই। রমজানে গেছে, মাথায় টুপি, মুখে দাড়ি, কয় আমি কিন্তু রোজা রাখছি, আপনি যেটা আনছেন সেটা আমি ধরুন না, ডয়ের তো। শালার খবিস কোথায় কার? তুই কি মনে করস তোর রোজা হয়ে গেছে? তোকে ফেরেশতারা জুতা পেটা করে জাহান্নামে ঢুকাবে। তুই মনে করেছিস আল্লাহ তোকে দেখে না? সবার উপর রহম করতে হবে। কার হুকুম? আল্লাহর হুকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের সামনে দিয়ে কাফের যাচ্ছে, রাসূল ডাকলেন, ডেকে 7 ছাগলের দুধ কাফেরে খাওয়ায়া দিছে। 7 ছাগলের দুধ খায়া কাফের পড়ছে লা ইলাহা সাল্লাল্লাহু। কিছুদিন পরে লোকটা আবার আসছে, একটা ছাগলের দুধ দিয়েছে, লোকটা খেতে পারে নাই। রাসূল বলেন কাফের খায় 7 পেটে, মুমিন খায় 1 পেটে। মুমিনের বাকি পেটে কি থাকে? কি থাকে জানে না? কি থাকে? রহমত। কি থাকে? রহমত। দেখেন না আমাদের কত রহমত। আমাদের দেশের লোক 3 বেলা খেতে পায় না, 22-20 লক্ষ রোহিঙ্গারে আমরা খাওয়াই। দেখেন না কত বড় রহমত। আমাদের ঘরের অনেকের ঘরের চাল নাই, থাকার জায়গা নাই, রাস্তার পাশে পলিথিনের নিচে থাকে। আমরা 20 লক্ষ রোহিঙ্গা এনে গেছি, খাবিও গড়েও থাকবি, সুন্দর করে চলবি। ঠিক না বেঠি? এটা আমরাই পারি, আর কেউ পারে না। দুনিয়ার কোন মুসলমান দেশ পারে না, আমরাই পারি। ঠিক কিনা? কারণ আমরা ভয়ে হোক, ভালোবাসায় হোক, কিতাবের কাছে আসি। সুযোগ পেলেই আমরা পড়ি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কোরআন শরীফে 2 রকমের আয়াত আল্লাহ দিয়েছেন। একটা হলো আয়াতে মুহকামাত, হুন্না উম্মুল কিতাব, এগুলো হলো কিতাবের মা। মায়ের কথা যেমন সব সন্তান বুঝে, বোবার কথা বুঝে কে? মা। বোবার কথা বুঝে কে? মা। মা সবার কথা বুঝে। আল্লাহ বলছেন মুহকামাত আয়াত যেগুলো, সেগুলো সবাই বুঝবে, আর যেগুলো মুতাশাবিহাত ওগুলো আল্লাহ ছাড়া কেউ বুঝবে। যেমন আলিফ লাম মিম আল্লাহ ছাড়া কেউ বুঝে, ইয়াসিন আল্লাহ ছাড়া কেউ বুঝে, কাফ সাদ আল্লাহ ছাড়া কেউ বুঝে। এটা কোরআনের সবচেয়ে বড় মুজিজা। কোরআন ছাড়া কোন কিতাবে এরকম অক্ষর পাওয়া যায় না। কোরআন ছাড়া অন্য কোন কিতাবের লেখক বলতে পারে না যে আমি যে শব্দ দিলাম এটা শুধু আমি বুঝবো, তোমাদের বুঝার দরকার নাই। যদি এরকম কোন কিতাব কেউ লেখে, আমরা বলবো তোমার কিতাব তুমি বুঝো, আমাদের পড়ারও দরকার নাই। কিন্তু কোরআন বলছে এই অক্ষরগুলো পড়লেও সওয়াব আছে না নাই? রাসূল বলছেন আলিফ লাম মিম, আমি বলি না এটা একটা হরফ, আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। যে আলিফ লাম মিম একসাথে পড়বে 30টা নেকি তার আমলনামায় যোগ হয়ে যাবে, 30টা গুনাহ মাফ হয়ে যাবে, 30টা মর্যাদা তার বেড়ে যাবে। ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, যখন নেক ঢুকে সেখান থেকে গুনাহ বের হয়ে যায়। আর যদি মনে মনে সওয়াব বের করে দিতে চান, ঘরের ভিতরে কুত্তা পালবেন। ঘরের ভিতরে যারা কুত্তা পালে এদের প্রতি মিনিটে, প্রতি ঘন্টায়, প্রতি দিনে কিরাত সওয়াব, জাবালাতাইন আযীমাতাইন, বিশাল পাহাড় পরিমাণ সওয়াব আমলনামা থেকে বেরিয়ে যায়। আর যারা জানাজায় যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারীর বর্ণনা, জানাজায় গেলেন, এক কিরাত সওয়াব, মাটি দিলেন আরেক কিরাত সওয়াব, ধোয়ালেন আরেক কিরাত সওয়াব। সাহাবায়ে কেরাম বলেন মা হুয়াল কিরাত,
কেরাতটা কি? রাসূল বললেন জাবালাতাইনি আযীমাতাইন, দুটি বিশাল পাহাড় পরিমাণ সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দিবে। এই জন্য যে কোনো বুদ্ধা মানুষ দেখলেই তার পাশে গিয়ে কালেমা পড়া শুরু করবে, হোক সে হিন্দু, হোক সে বৌদ্ধ, হোক সে নাস্তিক। আপনি জানেন না তার পরিচয়, তার পাশে পড়বেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাকে নির্দেশ দিবেন না যে ভাই তুমিও পড়ো, না, নির্দেশ দিবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা পড়বা, তাহলে তার মুখ খুলে যাবে। শুধু দুই ব্যক্তি মৃত্যুর সময় কালেমা মুখে আসবে না, যে মা বাপকে কষ্ট দিয়েছে, মা বাপকে যে কষ্ট দিয়েছে তার মুখে কালেমা আসবে, আর যে রাসূলের সাথে বেয়াদবি করেছে তার মুখে কালেমা আসবে। মা বাপের পরেই, মা বাপের আগে হলো রাসূলের মর্যাদা, রাসূলের পরেই পিতামাতার মর্যাদা দান করেছেন কে? এই জন্য পিতামাতা বেনামাজি হোক, পিতামাতা গাফেল হোক, অন্য ধর্মের হোক, তাদের সাথে কোন রকমের বেয়াদবি করা যাবে, সম্মানসূচক ব্যবহার করতে হবে। অকুল্লাহুমা কাওলান কারীমা, কারীম মানে হলো নরম কথা, কারীম মানে হলো সম্মানজনক কথা, কারীম মানে হলো সবচেয়ে সম্মানসূচক শব্দ পিতামাতার জন্য ব্যবহার করা। অনেক সন্তান বাপ মাকে বুড়া বুড়ি বলে, জায়েজ নাই। আপনার বাপকে আপনি বুড়া বলতে পারবেন না, এটা অসম্মানজনক শব্দ। আপনি যদি কোনো বৃদ্ধ লোককে বলেন ওই বুড়া, তা সম্মান হলো? কথা বলেন না কেন? বাংলাদেশে অবশ্যই একটা সুন্দর শব্দ চালু হয়েছে, সিনিয়র সিটিজেন। এই সিনিয়র সিটিজেন শব্দটা আমেরিকা থেকে হায়ার করা হয়েছে। আমেরিকাতে বৃদ্ধ, খুব বয়সে বৃদ্ধ যারা পেনশন খায় তাদেরকে বলা হয় সিনিয়র সিটিজেন। এটা একটা সম্মানজনক শব্দ। আপনি বৃদ্ধকে সম্মান করবেন, শিশুকে আদর করবেন, রাসূলের উম্মত হয়ে যাবেন। আর যদি বৃদ্ধকে সম্মান না করেন, শিশুকে আদর না করেন, রাসূল বলছেন লাইসা মিন্না, সে আমার উম্মত না, আমার দলভুক্ত সে নয়। আর যে রাসূলের দলের নয় সে জান্নাতেও যেতে পারবে না। যে চিটার ধোঁকাবাজি করে সেও রাসূলের উম্মত। ধোঁকাবাজ চিনেন তো? কথা কন না কেন? ফ্যাক্টরিতে আছে না নাই? ধোঁকাবাজের তো অভাব নাই। দেখেন না করোনা ধোঁকাবাজ কতগুলো বাইরে, হসপিটাল করেছে, করোনার কিচ্ছু নাই, সার্টিফিকেট দেয়। হসপিটাল 12,000 হসপিটালের কোনো কাগজপত্রই নেই, ভিতরে এক এক ডাক্তাররা বসে আছে, ভুয়া ডাক্তার। এগুলো হলো ধোঁকাবাজ। এগুলো কি? যাদের আখেরাত নাই তাদের তো দুনিয়াও নাই, যারা আখেরাত শূন্য দুনিয়াও। আল্লাহ জাল্লা শাআনহু বলেছেন উহকিমাত আয়াতুহু, আয়াতগুলো আমি ব্যাখ্যা করে দিলাম, সুম্মা ফুসসিলাত, এরপরে বিতাফসীর আল্লাহ বর্ণনা করেছেন। প্রত্যেকটা আয়াতের ব্যাখ্যা আল্লাহ কোরআনে দান করেছেন। মিন লাদুন হাকিমিন খাবীর, তিনি সবচেয়ে বড় বিজ্ঞানময়। কোন পথে আপনি ধোঁকাবাজি করেন আর কেউ না দেখলেও জানেন কে? সব সময় আমাদের খবর রাখেন কে? খাবীরুম বিমা তা'মালুন, আমরা কোন সময় কি কাজ করি তিনি খবর রাখেন। তিনি সব খবরের একমাত্র মালিক। 5টা সাক্ষী আমাদের জন্য রেখে দিয়েছেন সব সময়। কয়টা? 5টা। প্রথম সাক্ষী কে? আরো জোরে বলেন। 2 নম্বর সাক্ষী হলো কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন, দুইজন না। মানুষে বলে যে 2 কাঁধে 2 মোহরি লিখতে আছে ডায়েরি। নো, 2 কাঁধে 2 মোহরি না, কিরামান কাতিবিন। কাতিবিন অসংখ্য লেখক, একজন না। কাতিবাইন হলো 2 জন, কাতিবানে 2 জন, এটা কাতিবিন বহু বচন। অসংখ্য ফেরেশতা আমল সংরক্ষণ করছেন। 3 নাম্বার, এই মাটি আপনার জন্য সাক্ষী। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা, এই মাটির উপরে যে যা করে মাটি তার জন্য সাক্ষী হয়ে যাবে কিয়ামতের ময়দানে। এই এলাকার নাম কি? সানজুরা।
এই চান্দুরাতে আজকে যারা যারা আসছেন এই মাঠে সবার নাম এই মাঠ লিখে রেখেছে। 3 নম্বর সাক্ষী হলো আকাশ, 4 নম্বর সাক্ষী হলো আপনার অঙ্গ প্রত্যঙ্গ। আপনি যখনই কোনো কিছু অস্বীকার করবেন, মুখ দিয়ে মিথ্যা কথা বলবেন, আল্লাহ মুখে সিল মেরে দিবেন। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। Today I will seal upon your mouth, your hand will speak out, your 2 feet will be the witness for that. What have you earned in your lifetime? আজকে তোমার মুখে আমি সিল মেরে দিলাম। তোমার হাতগুলো কথা বলবে, পাগুলো সাক্ষী হবে। হাত বলবে আল্লাহ এই হাত দিয়ে কাজ করেছে, এই হাত দিয়ে কারো জমি আত্মসাৎ করেছে, এই হাত দিয়ে পরনারীর গায়ে স্পর্শ করেছে, এই হাত দিয়ে ব্যাংকের পয়সা লুট করেছে, এই হাত দিয়ে শ্রমিকের পয়সা খেয়েছে। তখন আপনি বলবেন মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা। এটা কি আশ্চর্য কিতাব, ছোট্টখাট্ট কোনো আমল এখান থেকে বাদ পড়ে নাই। ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি, তোমার এই সোনার ধানে গিয়েছে ভরি। কষ্ট হচ্ছে আপনাদের? আমাকে দেওয়ার কথা ছিল 9টা, দিছে 10টা। আমি বুঝলাম যে ঢাকার 9টা, এখানে 10টা। কোথায় হারিস, কোথায় গেলাম? এরকম দৌড়াদৌড়ি করে কেন? আপনাদের কষ্ট হচ্ছে? মোনাজাত দিয়ে দেই। কয় মিনিট হয়েছে? কয় মিনিট হয়েছে? আপনাদের এই মাঠে তো 20 মিনিটও মোনাজাত হয়েছে, আমি একটু 40 মিনিটে মোনাজাত করে দিই। থাকবো ইনশাআল্লাহ, টেনশন নিয়েন না। তবে যারা উঠছেন বেয়াদবি করলে বদদুয়া পাবেন, ঘরে গিয়া বিকলঙ্গ হয়ে শুয়ে থাকবেন। যদি শরীর কারণ থাকে তাহলে আল্লাহ মাফ করে দিবেন। আমি কখনো কাউকে বসতে বলি না, মানে এমনি তো জায়গা হয় না, বসবে কোথায়? এই তো আসছে, আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ ইন্নানি লাকুম মিনহু নাযীরুন ওয়া বাশীর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন আল্লাহর ইবাদত ছাড়া কারো ইবাদত করতে পারবেন না, কারো না, কারো কাছে ভিক্ষা চাইতে পারবেন না, খাজা আপনার কিচ্ছু করতে পারবে না, কোন প্রেসিডেন্ট আপনার কিচ্ছু করার ক্ষমতা রাখে না। আমেরিকা যত শক্তিশালী হোক, এখন করোনার ঠেলায় সদরবদর হয়ে গেছে। সদরবদর বুঝলেন তো? এটা হলো চট্টগ্রামের ভাষা। সদর বদর মানে সিলিন্ডারও পাওয়া যাচ্ছে না। ইউরোপের অবস্থা আরো খারাপ। আর আমাদের এত বড় সমাবেশ দেখলে তারা আত্মহত্যা করবে। এরা কোন জগতে আছে? আমাদেরকে রক্ষা করছেন কে? প্রথম খোলা হয়েছে হেফজখানা। আমাদের দেশে প্রথম খোলা হয়েছে কি? হেফজখানা। 2টা কারণ আমি চিন্তা করলাম। যারা খুলেছেন তারা চিন্তা করলেন যে কোরআন শরীফটা একটু টেস্ট করে নেই, হেফজখানার ভিতরে এটা ঢুকে কিনা। যদি ঢুকে তাহলে বুঝবো যে কোরআন শরীফের ক্ষমতা একটু কমে গেছে। আরো আস্তে কর নাউজুবিল্লাহ। কিন্তু দেখা গেল হেফজখানা যখন খোলা হলো, হাফেজা আরো তাজা হয়েছে। করোনা তো নাই, আরো এক একটারে দেখলে মনে হয় রিটায়ার্ড অফিসার, খাইতে খাইতে অবস্থা খারাপ। আমারও হেফজখানা আছে। এই বাচ্চারা, এতিমখানার বাচ্চারা, আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চারা তো সারাদিনই খায়, কিন্তু এতিমখানার বাচ্চারা 3 বেলাতে 1 কেজি ভাত খাইতে পারে। এরপরে দিল দর্শনে দামি মাদ্রাসা খুলে, দেখে যে কই করোনার কোনো আলামত নাই। আজকে এখানে এক ইমাম সাহেব আমার সাথে দেখা করে বললেন, হুজুর এত ঘুরতেছি, করোনা কই? আল্লাহ বাহাদুরি করেন না, বাহাদুরি করলে চিত হয়ে পড়ব। বরং আল্লাহর কাছে আশ্রয় চান, যে দেশে করোনা এসেছে আল্লাহ যেন তাদেরকেও মাফ করে দেয়। এটাই আমাদের ধর্ম। আমরা সবার জন্য ক্ষমা চাই, ঠিক না বেঠিক? আমরা কারোর জন্য বদদুয়া করতে পারি?
আমরা চাই সারা দুনিয়া থেকে মহামারী চলে যাক, কারণ আজকে যারা করোনায় আক্রান্ত আগামী দিনে তারা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার নবীর সুন্নাহ তায়েফের ময়দানে গেলেন, মক্কার লোকেরা দাওয়াত গ্রহণ করছে না, নিজের আপন চাচা বাড়ির পাশের ওয়াল, মধ্যখানে একটা ওয়াল, ওই পাশে আবুল হাবের ঘর, এই পাশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মোট 11 জন চাচা ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। 2 জন কালেমা পড়েছেন। কয়জন? 2 জন কালেমা পড়েছেন। ওনার জীবদ্দশায় মোট 4 জন ছিলেন। যখন উনি ওহী পান কয়জন ছিলেন? 4 জন। 2 জন কালেমা গ্রহণ করেন নাই, আর 2 জন কালেমা গ্রহণ করেছেন। 2 জনের মধ্যে একজন হলেন হামজা রাদিয়াল্লাহু আনহু, তিনি কালেমা গ্রহণ করেছেন। আর সবচেয়ে ছোট চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা ছিলেন আবু লাহাব, তার আসল নাম ছিল আব্দুল উজ্জা। আর আবু তালেব, তার আসল নাম ছিল আব্দে মনাফ। 2 জনের নামও ভুল, কাজও ছিল ভুল। 2 জন কালেমা পড়েন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে আবু লাহাব। এত কষ্ট ফেরাউন মুসা আলাইহিস সালামকে দেয় নাই, এজন্য ফেরাউনের নামে কোনো সূরা নাই, কিন্তু আবু লাহাবের নামে সূরা আছে। আমরা যে বলি ইসলাম বিরোধীর 2 গালে জুতা মারো তালে তালে, এটা কিন্তু এই আবু লাহাব সূরা থেকে আসছে। তাব্বাতি ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। তাব্বাতি ইয়াদা আবি লাহাবিন, ধ্বংস হোক, নিবাত যাক আবু লাহাবের 2 হাত। কার কথা? কার কথা? কারণ আবু লাহাব বলেছিল তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ তোমার ধ্বংস হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন তাব্বান বলেছে, আল্লাহ বলছেন না, আমার নবীকে ধ্বংস হওয়ার জন্য আমি পাঠাই নাই। ওয়া রাফা'না লাকা যিকরাক, কিয়ামত পর্যন্ত নবীর নাম শুধু বাড়তেই থাকবে। এই গ্রামে মসজিদ ছিল একটা, এখন হলো 48টা। কয়টা? 48টা। হেফজখানার দরকার নাই? কি বলেন আপনারা? মসজিদগুলো চালাবে কারা? কারা চালাবে? এই হাফেজরা চালাবে, ঠিক কিনা? তারাবিতে কেরাত শুনবো কার কাছে? হাফেজদের কাছে। ওদের জন্য দান করবেন তো? যাওয়ার সময় দিয়ে না, এখন পকেট নিয়ে টানাটানি করবো না। না, এখন টানাটানি করলে আপনারা এলোমেলো হয়ে যাবে। অথবা ছোট বাচ্চারা যদি যায় একটু একটু দিয়ে দিয়ে ব্যাগ নিয়ে যাবে বাচ্চারা। হ্যাঁ, যেতেই পারবে না তো, কোথায় কোন দিক দিয়ে ঢুকবে? যাওয়াই তো কঠিন। আহারে, এই হলো কোরআনের বরকত। আলহামদুলিল্লাহ বলেন। কোটি কোটি টাকা দিয়ে মানুষ পায় না, আর নিজের পকেটের পয়সা খরচ করে এসে আরো পয়সা দিয়ে যায়। এটা হলো কোরআনের বরকত, ঠিক না বে ঠিক? এই জন্য কোরআনের জন্য যদি জীবনে দিতে হয়, রাজি আছো না? নাই? হাত তুলে দেখা মুসলমান। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই, আমরা সব মুসলমান, ঠিক কিনা? আমরা কোরআনকে ভালোবাসি, আমরা মুসলমান। আমরা নামাজকে ভালোবাসি, আমরা মুসলমান। কুরবানিকে ভালোবাসি, মুসলমান। কাবার দিকে মুখ করে নামাজ পড়ি, আমরা মুসলমান। রাসূল বলেছেন ঐক্যের ভিত্তি 3টা। কয়টা? মুখস্থ করে যান। এই 3টার বাহিরে যারা কথা বলবেন বুঝতে হবে তারা ইসলামের দুশমন। এই 3টার বাহিরে যারা মানুষকে অনৈক্য করতে চাইবে এরা ইসলামের বন্ধু নয়, এরা মুশরিকদের বন্ধু হতে পারে। রাসূল বলছেন, বুখারী মুসলিমের হাদিস, মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া কালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি যিম্মাতিল্লাহি ওয়া রাসূলিহি। যে আল্লাহর কিবলাকে কিবলা মানবে, জবাই করা, আমাদের জবাই করা খাবে, 5 ওয়াক্ত নামাজ কায়েম করবে, সেই হলো মুসলমান।
সে আল্লাহর জিম্মায় রাসূলের জিম্মায় আছে মুসলিম আমি সংগ্রামী আমি চির রণবীর আল্লাহকে ছাড়া কাউকে মানি না নারায়ে তাকবীর নারায়ে তাকবীর মুসলিম আমি সংগ্রামী আমি চির রণবীর কত সুন্দর কথা আল্লামা ইকবাল বলতেন চীন ও আরব হামারা हिंदुस्तान हमारा मुस्लिम है हम वतन है सारा जहां हमारा सारा जहां हमारा रूए जमी से लेकर ता आसमां हमारा मुस्लिम है हम वतन है सारा जहां हमारा सारा जहां हमारा चीन আমার আরব আমার হিন্দুস্তান আমার নেই কোপর মুসলিম আমি সারা দুনিয়ায় আমি বেঁধেছি ঘর দুনিয়া আমার মুসলমানদের দুনিয়া ঠিক কি না যারা ইসলাম মানে না এরা দুনিয়ার চোর ডাকাত এবং হাইজাকার এদের জন্য জমিন দোয়া করে না আকাশও দোয়া করে আর একজন মুসলমান মারা গেলে জমিনও কাঁদে আকাশও কাঁদে রাসূল বলছেন ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ আল্লাহ বলছেন কোরআনে হাকিমের ভিতরে তাদের জন্য আকাশও কাঁদে না জমিনও কাঁদে না সাহাবায়ে কেরাম বললেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আপনি বড় মুফাসসির আয়াতের অর্থটা কি তিনি বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন মুসলমান মারা যায় জমিনের যে অংশে বসে আল্লাহর ইবাদত করত ওই অংশ তার জন্য আল্লাহর কাছে কাঁদতে থাকে আকাশের যে জায়গা দিয়ে তার ইবাদতগুলো উঠতো সেই জায়গাও কাঁদতে থাকে আল্লাহ আপনার ওই গোলাম কোথায় এখন আর তার জিকির পাই না তার নামাজ পাই না তার কোরআন তেলাওয়াত পাই না তার ভালো আমল পাই না যতক্ষণ পর্যন্ত আল্লাহ থামতে না বলেন ততক্ষণ পর্যন্ত আকাশ জমিন তার জন্য কাঁদতে থাকে এজন্য আমরা ইসলামের উপরে থাকবো রাজি আছে তো ইসলামের প্রথম কথা কি বলেন লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রথম কথা আল্লাহ ছাড়া কোনো ইলাহ মানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কারো আনুগত্য মানি ইবাদতের জন্য আল্লাহ বলছেন শুনো ইবাদত কি ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি নিশ্চয় আমি আল্লাহ আমি ছাড়া তোমাদের কোনো ইলাহ আমার ইবাদত করো আমরা বললাম ইবাদত কি আল্লাহ বলেন আকিমিস সালাতা লিযিকরি নামাজ কায়েম করো আমার জিকির প্রতিষ্ঠিত হয়ে যাবে নামাজ নাই আল্লাহর সাথে সম্পর্ক নামাজ নাই জান্নাত প্রথম হিসাব কিসের হবে কিসের আর প্রথম বিচার হবে কিসের না প্রথম বিচার হবে রক্তের রক্তের প্রথম বিচার হবে হত্যাকাণ্ডে কেন হত্যা করা হলো কেন তার রক্ত প্রবাহিত হলো গত 3 দিন আগে মাস্টার মাইন্ডের একটা মেয়েকে উপর্যুপরি ধর্ষণ করে বিদায় করে দেওয়া হয়েছে এই মেয়ে বলবে কেন আমাকে হত্যা করা হলো বেআইয়ি দামিন কুতিলাত প্রথম হিসাব হবে নামাজের বিচার শুরু হবে রক্ত মূল্যের কার কথা আল্লাহর কথা খবরদার কারো রক্ত যেন আমরা প্রবাহিত না করি যে কালেমা পড়েছে তার জন্য রক্ত প্রবাহ করা হারাম ঠিক কিনা আপনার যে ভাই কালেমা পড়েছে তার রক্ত আপনি প্রবাহিত করতে পারবেন হারামুন আলাইহি দামুহু ওয়া ইরদু রাসূল বললেন ওর সম্মানহানি করা যে কালেমা পড়েছে যে এই তিনটা জিনিস মানে তাকে অসম্মান করা তার রক্ত প্রবাহিত করা হারাম 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 এখন ইবাদত কি ইবাদত করলে লাভ কি লাভ আছে যেখানে আমরা আছি যদি বলা হতো আজকে যে এই মাঠে যারা আসবেন 10,000 টাকা করে পাবেন মানুষ কি বেশি হতো না কম বলেন বেশি হতো না কম কম হতো আলহামদুলিল্লাহ কারণ আপনারা আসল বুঝতে বুঝেছেন
এখানে যারা বসে আছেন এখন আপনার বাপের নাম আপনার নাম ধরে লক্ষ লক্ষ ফেরেশতা আল্লাহর কাছে দরখাস্ত দিচ্ছে। আপনি যখন উঠবেন ফেরেশতারা চারদিক থেকে বলবে কুমু মাগফুরান লাকুম, তোমরা দাঁড়াও, তোমাদের সব গুনাহ মাফ। শর্ত হতে হবে যা শুনবো তা মানবো। রাজি আছেন না নাই? আজ থেকে আর 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেব না। কারা কারা রাজি একটু হাত তুলে দেখাই। আল্লাহ এই হাতগুলো আপনি কবুল করুন। আরো জোরে বলি আমিন। হাতগুলো নামাই। বিবির গায়ে হাত তুলবো, যৌতুক খাবো। যৌতুক খেলে তো আপনি চরিত্রহীন হয়ে কিয়ামতে উঠবেন। মোহরানা দেন যদি একটা লোহার আংটিও হয়, বুখারীর হাদিস, একটা লোহার আংটি দিয়ে হলেও মোহরানা দেন। আর যার কোথায় যাও তুমি? মাজায় ধরছে? হায় হায় রে, যুবক পোলাপানের মাজায় ধরে কর, ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে হলে আমি বন্ধ করে দেবো। আমরা থাকবো ইনশাআল্লাহ, আমরা থাকবো ইনশাআল্লাহ। আগামী দিনের পৃথিবী কোরআনের পৃথিবী, আলহামদুলিল্লাহ। মোটেও ভয় রাখবেন না মনে। যে কোনো সময় নাম শুনবেন ইমাম মেহেদী বেরিয়েছে, বায়াত নিবেন সাথে সাথে। নামাজ না পড়লে বায়াত নিতে পারবেন না। নামাজ না পড়লে দাজ্জালকেও চিনতে পারবেন। নামাজে যা পড়েন সমাজে তাই মানবেন। রাজি আছেন না নাই? নামাজে ঠেলাঠেলি নাই, সমাজেও ঠেলাঠেলি নাই। সমাজে মানুষকে ইজ্জত করব, নামাজে যেমন নিজেকে নিজে ইজ্জত করি, সুন্দর করে দাঁড়াই, মাথাটা নিচের দিকে রাখি, এলোমেলো করি না। ঠিক না বেঠি? ইমামকে মানি, ইমামের আগে কখনো সেজদায় যাই। কি আনুগত্য! সমাজে আসলেও যারা কোরআন দিয়ে চলে, যেই আলামা হযরত হক্কানি কথা বলে, তাদের পিছনে থাকবো। ঠিক আছে না? আলহামদুলিল্লাহ বলি। ইবাদত কাকে বলে? করলে কি লাভ? আল্লাহ বলছেন শুনো কি লাভ। ফালিয়াবুদু রাব্ব হাদাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরের রবের ইবাদত করো, ক্ষুধা লাগলে তিনি খাওয়া দিবেন। আজকে সারা পৃথিবীতে খাওয়া বাড়ছে না কমছে? বাংলাদেশে বাড়ছে না কমছে? এই এলাকাটা দেখেন, এই এলাকার জমির কোনো দামই ছিল না, এখন স্বর্ণের দাম হয়েছে। এখান থেকে ঢাকা থেকে নিয়ে এদিকে টাঙ্গাইল পর্যন্ত দুই সাইডে কোনো জায়গা নেই, সব সেম। ওদিকে গাজীপুর থেকে ময়মনসিংহ পর্যন্ত দুই সাইডে সব বিক্রি। কারণ কি? কারণ হলো এই দুই সাইড হলো বাংলাদেশের সবচেয়ে উঁচু জায়গা। এখানে কখনো বন্যা হয় না। মিল ফ্যাক্টরি সব এখানে। বরকত দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। সারা দেশের মানুষ এখানে আছে না নাই? এটার আরেকটা বরকত হলো বাংলাদেশের মানুষ জিকির করে কার? ভুল করলে আল্লাহকেই চায়। যেমন যারা ভুল জিকির করে আছে না, মনে মনে কাকে চায়? আল্লাহকে চায়। আবার দেখি ইউটিউবের বদলে কেউ কেউ জিকির করতে করতে গাছে উঠবে, কিন্তু মাদার গাছে কিন্তু উঠে না। আর মাদার গাছে উঠলে তো জাতে মাতাল তালে ঠিক। বাঁশে উঠে, বাঁশে, বাঁশের উপরে উঠে একটু লাড়াচাড়া করে। এটা আসলে হুশে করে না, এটা দেখানোর জন্য করে যে আমি খুব বেশি আল্লাহর প্রেমে মাতাল হয়েছে। আল্লাহর প্রেমে মাতাল হওয়া জায়েজ নাই। আল্লাহর প্রেম মানুষকে মাতলামি থেকে ভালো করে। আল্লাহর প্রেমে কেউ মাতাল হতে পারে? যদিও আমাদের কবিতায় আমরা উল্টাপাল্টা লেখালেখি। নবী মোর পরশমণি, নবী নাম এ তো শিখেছে। ও নামে মধু মাখা, ও নামে জাদু রাখা, ও নামে মজনু হলো মাওলা আমার কাদের গনি। কি মিথ্যা কথা বলে ফেললেন, কি বাজে কথা বললেন। ও নামে মজনু হলো মাওলা আমার কাদের গনি। আল্লাহ নাকি পাগল হয়ে গেছে। এটা তো আমাদের দেশে হরহামেশা আমরা ছোটবেলায় শুনেছি, সবাই মজা করেই শুনে। নবীও পাগল নয়। নবীরে যখন কেউ পাগল বলেছে উত্তর দিয়েছেন কে? আমা সাহিবুকুম বিমাজনুন, খবরদার, তোমাদের এত সুন্দর বন্ধু কখনো পাগল হতে পারে? পাগলামির চিহ্ন ইসলামের ভিতরে নাই।
এটা যদি উল্টিয়ে দেন, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, আল্লাহ নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। ও নামের শুরু ধরিয়া পাখি যায় গান করিয়া, ও নামে রহমত আসে, ও নামে রহমত আনে, মাওলা আমার কাদের গনি, নবী মোর পরশমণি। আল্লাহর নাম জপলেই রহমত আসে, ঠিক না ঠিক? আল্লাহর নাম জপলেই উপর থেকে শান্তি নাজিল হয়। কি নাজিল হয়? শান্তি, সাকিনা, সাকিনা নাজিল হয়। আল্লাহ বলছেন, বুখারীর হাদিসের বর্ণনা, আসমান থেকে যারা আল্লাহর জিকিরের জন্য কোথাও জমা হয়, লক্ষ লক্ষ ফেরেশতা তাদেরকে ঘিরে ফেলে এবং আকাশ থেকে তাদের জন্য আল্লাহ রহমত, শান্তি বর্ষণ করে দেয়, যে শান্তি দুনিয়ার কোথাও পাওয়া যায়। তাকিয়ে দেখেন না, এই মাহফিলটা কন্ট্রোল করতে হলে কমসে কম 10,000 পুলিশও পারবে না, পারবে না। কিন্তু কোনো বিশৃঙ্খলা নাই। দেখেন, যেদিকে যিনি আছেন দাঁড়িয়ে শুনছেন কার কথা? এটা কোনো ব্যক্তির কৃতিত্ব নয়, এটা রহমত কার? সে আল্লাহ বলছেন, আমার ইবাদত করো, আমার ইবাদত করলে ক্ষুধা লাগলে খাওয়াবো। আর যদি কেউ তোমাকে বোম মারতে আসে, ড্রোন হামলা করতে আসে, কেউ যদি তোমার জন্য মিসাইল তাক করে, আমি আল্লাহ নিজে তোমাকে হেফাজত করে দেব। তাকিয়ে দেখেন না, বঙ্গোপসাগরে তুফান ওঠে, তুফান ধাক্কা মারে ভারতে। ভারতের লোকেরা কয় ব্যাপারটা কি? আমার সাথে একজন ঠাকুরের দেখা দিল্লি এয়ারপোর্ট। ঠাকুর চিনেন তো? চুল কোনটা কোনখানে গিয়ে প্যাঁচ লাগছে তিনি বলতে পারেন। কাপড় চোপড়ও শরীরে কম থাকে, আর মোষ তো এত বড়, হাসে না কাঁদে বুঝে যায় না। যেমন আম একটা দিলে আমাদের 5 মিনিটে শেষ, ঠাকুরদের 20 মিনিটও শেষ হয় না, কারণ মুখের ভিতরে তো কি গেছে। এখন আম চাটতেছে না মোষ চাটতেছে জানি না। শেষে দীর্ঘক্ষণ চাটার পরে দেখা যায় যে এটা কোনো রস কস নাই, এটা কি চাটতেছে। পরে উল্টে দেখে যে হায় হায়, আরে ইসলাম কত সুন্দর। দেখেন, রাসূল বলেছেন মোস্তা একদম ছেঁচে ফেলবেন না, নিষেধ। মুখে ছুরি লাগানো নিষেধ। এই যে সাইডে আইল কাটেন, যে এগুলোও নিষেধ। আইল কাটে না, আইল কাটার দরকার কি? যেরকম উঠেছে এটা দিয়ে, এটাই সুন্দর, এটাই সুন্দর। মোষগুলো ছেটে রাখবেন, ছোট ছোট করে রাখবেন, একদম ছেঁচে ফেলা নিষেধ। তাহলে ওই যে ধুলাবালি যা আসে সব ডাইরেক্ট নাকে ঢুকবে। এখন এসে মোষের সাথে লেগে থাকে। এই জন্য মোষ ভেজানো পানি কি? পানি কি? এক মদখোর ক্যাসিনোতে মদ খাইতেছে, মোষ উঠায়। তো মানুষে কয় কিরে ভাই, কয় মোষ ভেজানো পানি খাওয়া হারাম। মদ খাচ্ছে তা হারাম হচ্ছে না। এই হলো আমাদের অবস্থা। নফল নিয়ে দৌড়াদৌড়ি, ফরজের খবর। নিসফে শাবানে বরকত দিতে হবে, নেন। এর চেয়ে বরকতের রাত আর হতে পারে না। লাইলাতুল কদরের পরে নিসফে শাবানের মর্যাদা। রাসূল বলেছেন, নিসফে শাবানে যারা 3টা কাজ করবে না, তারা শুয়ে থাকলে আল্লাহ মাফ করে দিবেন। মুশরিক হবে না, শিরক করবে না, ভাইয়ে ভাইয়ে ঝগড়া লাগাবে না, হিংসা করবে না। এই 3টা বদগুণ যদি না থাকে, শুয়ে থাকলেও মাফ করে দিবেন কে? সমস্ত শাবান মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। কিন্তু আমাদের কিছু ভাই আছেন, ফজরও নাই, জোহরও নাই, আসরও মাগরিবও নাই। কোথায়? আসার সময় মসজিদে গিয়ে বসে আছে, এসাও হয়তো পড়ে। তো কি পাবি তুমি? ওই যে আমার মাথায় প্রায় সময় খেলে, এক লোক পাগড়ির ফজিলত করছে। পাগড়ি নিঃসন্দেহে একটা সুন্দর জিনিস। রাসূল পড়তেন, 2 কারণে পড়তেন। একটা হলো, এটা একটা যুদ্ধের অস্ত্র ছিল পাগড়ি। রাসূলের পাগড়ি ছিল অনেক লম্বা, যেটা সুদানিরা পরে এখন। এটা ঘাড়ের উপরে থাকতো, ঘাড়টা হেফাজত থাকতো। আরেকটা হলো সৌন্দর্য। পাগড়ি মানুষের সৌন্দর্য বাড়িয়ে দেয়। এটা একটা বিশাল ভূষণ। আল্লাহ আমাদেরকে পড়ার তৌফিক দান করুন। তো এক লোক শুনছে পাগড়ির খুব ফজিলত, খেতে নামাজ পড়বে, মাথায় বাঁধার কিছু নাই, লুঙ্গি খুইলা মাথায় বেঁধে গেছে। কি গেছে? ফরজ সুন্নত আদায় করে। সারা পৃথিবীর সুন্নত মিলে 1 রাকাত ফরজের সমান হবে না। 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়বা, তা না হলে জান্নাত শেষ।
ঠিক না বা ঠিক? প্রথম জিজ্ঞেস করা হবে জাহান্নামীদেরকে, কেন জাহান্নামে আসলি? মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিন কুন্না নাখুদু মা'আল খাইদিন কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আমরা নামাজি ছিলাম না, নামাজে যেতাম না, মসজিদ মুখী ছিলাম না, মিসকিনদেরকে খাওয়াতাম না, আলেম ওলামাদের সমালোচনা করতাম। এক নম্বর আলেম ওলামাদের সমালোচনা করে এরকম আছে না নাই? আরে ভাই, আলেম আলেমকে পরামর্শ দিবে, সংশোধন করবে, তুমি মূর্খ হয়ে তার সমালোচনা করো কেন? আমি বলবো বাংলাদেশের সব আলেমকে আল্লাহ এক করে দেন। যারা কোরআনের কথা বলছেন আল্লাহ সবাইকে এক করে দেন। আমি সম্মান করি আল্লামা মামুনুল হককে, আমি সম্মান করি আমার স্নেহের আদরের মিজানকে, আমি সম্মান করি, স্নেহ করি, আদর করি আমার হামদাকে, আমি আদর করি আলামিনকে, আমি আদর করি আমিনুল ইসলাম বেলালিকে, নাসিরউদ্দিন হেলালিকে, আমি স্নেহ করি, আদর করি হাফিজুর রহমানকে। সেও কোরআনের কথা বলে। ঝগড়ার দরকারটা, ঝগড়ার কোনো দরকার নাই। এই মাঠে 100 মাহফিল হোক, আমি সবচেয়ে বেশি খুশি হব। প্রতিটি মাহফিলেই কোনো না কোনো ভাই হেদায়েত হবেন, ঠিক না বেঠিক? কারণ প্রত্যেক ফুলের এক একটা বৈশিষ্ট্য আছে না নাই? কেউ গোলাপ পছন্দ করে, কেউ বিলি পছন্দ করে, আবার কেউ বা বলে হাসনা হেনা ফুটেছে সুগন্ধে মন, মন যে আমার লুটেছে। বললাম ওকে এ সুরভি পেলে কোথায়, কে দিল গো এত গন্ধ আর এত সুবাস তোমায়? মুচকি হেসে হেসে বলল আল্লাহর প্রেমে জুটেছে। যারা কোরআনের কথা বলে এরা এক একটা ফুল, ঠিক কিনা? কত চড়াই উতরায় পেরিয়ে তারা আজকে এই জায়গায় এসেছে। এদেরকে আমরা সম্মান করি, আল্লাহ তৌফিক দান করুক। মুরব্বীরা মুরব্বী হয়ে গেছে, অনেকেই অসুস্থ থাকেন। অলিপুরি সাহেব অসুস্থ হয়ে থাকেন, আল্লামা লুৎফুর রহমান সাহেব অসুস্থ হয়ে থাকেন, আল্লাহ তাদেরকে শাফা নসিব করুন। আল্লামা কামালউদ্দিন জাফরি হায়াতকে আল্লাহ দারাজ করে দিন, আল্লামা বাবুনগরী হায়াতকে আল্লাহ দারাজ করে দিন। এরা আমাদের অলংকার, আমরা যেন এদের মধ্যে ভাগাভাগি না করি। আগামী দিন ইসলামের দিন, আগামী দিন কোরআনের দিন, আগামী দিন ইমাম মাহদীর দিন। সারা দুনিয়ার সব খ্রিস্টানরা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঈসা আলাইহিস সালাম আসবেন, সিরিয়ার উত্তরে একটা মসজিদ, সাদা মিম্বারের পর তিনি নামবেন, আসরের নামাজের আখ্যান দিয়ে গোসল করে মাথা থেকে পানি টেপাতে থাকবে, ঘাড় পর্যন্ত লিম্মা চুল থাকবে, আহসানাল লিমা আলা রাসি। দুই ফেরেশতার ঘাড়ে ভর করে তিনি আস্তে করে ওই মিম্বারের পর নামবেন, নেমে সেখানে আসরের নামাজ পড়বেন। প্রথম কাজ করবেন, সমস্ত শুকর মেরে ফেলবে। সমস্ত কি শুকর চিনেন তো? শুকরে আমরা এত সুন্দর করে কই না, কি কর শুকর, এই শুকরকে মেরে ফেলবেন সাইয়েদনা ঈসা আলাইহিস। আর যতজন এখন ঈসাই দাবি করেন, খ্রিস্টান দাবি করেন, সবাই পড়ে নিবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। একটা ঘরও থাকবে না জমিনে যে ঘরে পুজবে না লা ইলাহা ইল্লাল্লাহ। সেই দিনের আশায় আমরা আছি, এই জন্য ইবাদত করবো কার? ইবাদত করলে আর কি লাভ? লাভ আছে যেখানে আমরা আছি। ইবাদত করলে আর কি লাভ? ফজরের পরে ঘুমাবেন না, অসুস্থতা ছাড়া ঘুমানো জায়েজ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ঘুমান নাই ফজরের পর, অসুস্থতা ছাড়া। কি ছাড়া? অসুস্থতা ছাড়া। সারা রাত হয়তো আপনি ঘুমান নাই, কষ্ট করেছেন, জার্নি করেছেন, তখন আপনি ফজর পরে ঘুমাতে পারেন। কিন্তু এখন আমরা রুটিন করে নিয়েছি,
ফজর নামাজটা কেউ কেউ পড়ে আছে না? হুজুররাও কোনো মতে ফজর নামাজ পড়ে। আমি যশোরে গিয়েছি, এক হুজুর ঘরের ভিতর থেকে আজান দিচ্ছে। আমি মসজিদে গিয়েছি, দেখি যে মসজিদে তালা, কিরে আজান আসে করছে। শীতের সকাল তো পাশে দেখলাম একটা ছোট্ট রুমে গিয়ে নক করলাম, কয় কিডা? আমি বললাম তোমার জিডা। কে করছে? আমি মুসল্লি করছি, তুমি কিডা? আমি মুয়াজ্জিন করছি। তুমি আজান দিছো কোত্থেকে? কয় খেতার ভিতর থেকে। ডিজিটাল সব। এই তুই দুয়ার খোল, তাড়াতাড়ি দুয়ার খোল। আমি তো চেহারাটা একটু তেলাওয়াত করে নি। কয় হুজুর নাউজুবিল্লাহ, আপনি এখানে? নাউজুবিল্লাহ মানে তুই আলহামদুলিল্লাহ না করলি। কয় হুজুর ছোট ছোট বক্তারা। আমি বলি বক্তা সব বড়, কারণ ছোট করিস না। যারা মসজিদে আসে না এরাই হলো ছোট বক্তা, যারা নামাজ জামাতে যায় না এরাই ছোট বক্তা, এরা নিকৃষ্ট মানুষ, এরা কোন তালে পড়ে না, এরা সবচেয়ে নিকৃষ্ট। উলাইকা হুম শাররুল বারিয়া। যারা ঈমান আনে না, আমলে সালেহ করে না, এরা সবচেয়ে নিকৃষ্ট। কার কথা? বললাম কি হলো, তুমি আজান বাইরে দিলে না কেন? কেউ আসে না, আমিও যাই না, ভিতর থেকে আজান দিয়ে দিই যাতে বেতনটা ঠিক থাকে। বেতন অবশ্যই এত কম। হেফজখানার হুজুরদের বেতন কত জানেন? 8,000, 6,000, 10,000। আমি হারিসকে বলবো এখানে একটু বাড়ায় দিও। হ্যাঁ, এত কম বেতনে তো রিক্সা লড়ে না। এই যে পাওয়ার যে রিক্সাগুলো চালায়, এগুলোতে এক একটা 15-20 কাম না। আহারে কত কম বেতনে এরা কত সুন্দর থাকে দেখেন। হেফজখানার লোকদেরকে দেখলে মনে হয় সবচেয়ে সুখী মানুষ, ইমামদেরকে দেখলে মনে হয় সবচেয়ে সুখী। সাদা ড্রেস, সাদা টুপি, মুখে হাসি, আর কোটি টাকার ব্যবসা করে, দেখলে মনে হয় জুতার পিটা গায়ে, চেহারাতে কোনো হাসি নাই। সালাম দিল, তোর হাসি হবেও না। তুই মানুষের হক খাস, শ্রমিকের হক আত্মসাৎ করো, দেশের পয়সা পেটে ঢুকা, তোর সুখ তো আল্লাহ নষ্ট করে দিয়েছে। ইবাদত মানে হলো সব ক্ষেত্রে হুকুম মানতে হবে কার? মসজিদে সেজদা যেমন দিবেন, জমিনে তেমনি মানুষের হক রক্ষা করবেন। ওজনে কম দিতে পারবেন না, নারীর অধিকার খর্ব করতে পারবেন না, আবার নিজের মেয়েকে বোরকা ছাড়া বের করতে পারবেন। তাহলে বাপ আপনাকে আসামি বানাবে। মেয়েকে কোরআন শিক্ষা দেন, ঐশীর কোনো দোষ নাই, দোষ তার বাপ মায়ের। ওই মেয়েকে যদি ছোটবেলায় কোরআনের মাদ্রাসায় দেয়া হতো, ওই মেয়ে দোয়া করতো রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আলহামদুলিল্লাহ বলেন। এই যে হাদিসের দুইটা ছেলে, আরজু আর আরমান, দুইটাই পাগড়ি মাথায় দিয়ে আসে আমার সাথে দেখা করছে। আল্লাহ কবুল করুক, এরকম সবগুলো ছেলেকে আল্লাহ কবুল করুক। হ্যাঁ, সুমনের ছেলেও দেখা করছে। কি নাম ওর? ইফরাজ। হ্যাঁ, দেখছেন অবস্থা? এইটা হলো নেয়ামত, এটা বরকত। আলহামদুলিল্লাহ। কারণ আগামী দিনের পৃথিবী কোরআনের পৃথিবী, আগামী দিনের পৃথিবী ইসলামের পৃথিবী, আগামী দিনের পৃথিবী ইমাম মেহেদীর পৃথিবী। মসজিদে মসজিদে দুনিয়া ভরে যাবে, ঠিক না? ঠিক। এখনই তো ভরে যাচ্ছে। বাংলাদেশে মসজিদ বাড়ছে না কমছে? 48টা মসজিদ, কোনটায় জায়গা হয় না। আবার সরকারও সিদ্ধান্ত নিয়েছে প্রতি থানায় থানায় মডেল মসজিদ। 7 কোটি, 6 কোটি, 7 কোটি, 14 কোটি, হ্যাঁ 11 কোটি। হ্যাঁ, বলবা যে ইমাম সাহেবের বেতনও যেন এরকম বাড়ে, তাহলে মসজিদগুলো সুন্দর থাকবে, ঠিক কিনা? ইমাম সাহেব যত সুন্দর থাকবেন, মসজিদটা তত সুন্দর থাকবে। আর ইমাম সাহেব যত কম বেতন পাবেন, মসজিদ ফালায় অন্যদিকে দৌড়বে, কবে যে এই মসজিদে তো আমার খাওয়ার টাকাও হয় না, আমি কি করব?
ইবাদত করতে হবে কার? চূড়ান্ত কথা আল্লাহ বলছেন, শুনো, ইবাদত আরেকজনের আছে, তোমরা আরেকজনের ইবাদত করো। আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। I have taken your oath on to worship the devil, he is your open enemy. আমি তোমাদের থেকে শপথ গ্রহণ করেছি তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না। যে আযান হলে মসজিদে যায় না সে শয়তানের ইবাদত করলো, যে হালাল খায় না সে শয়তানের ইবাদত করলো, ওজনে যে ঠকায় সে শয়তানের ইবাদত করলো, শ্রমিকের পয়সা যে ফাঁকি দেয় সে শয়তানের ইবাদত করলো। ঠিক না বে ঠিক? আমাদের দেশের মেয়েগুলো সবচেয়ে নির্যাতিতা। একটা টিফিন বাটি হাতে নিয়ে 2টা রুটি আর একটু ডাল সারাদিন কাজ করে, এরপরে 6 মাস বাকি, 3 মাস বেতন বাকি। ঠিক না বে ঠিক? তুমি মনে করেছো আল্লাহর কাছে তুমি এমনি পার পেয়ে যাবে। শ্রমিকদেরকে খুশি করো, তোমারে খুশি করাবেন কে? শ্রমিকদের হক দাও, তোমার ব্যবসায় বরকত বাড়িয়ে দিবেন কে? সেই আল্লাহ জাল্লা শানহু বলছেন সমস্ত নবীদেরকে আমি একটা হুকুমই করেছি, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। এই পৃথিবীর সব গ্রামে গঞ্জে আল্লাহ নবী রাসূল পাঠিয়েছেন, তাদের একটাই দাওয়াত ছিল ইবাদত করতে হবে কার? আল্লাহর ইবাদত করতে হবে, তাগুতের ইবাদত করা যাবে। তাগুত কাকে বলে? যে নিজে ইসলাম মানে না, অন্যকে মানতে দেয় না, তার নাম কি? কি নাম? আল্লাহ বলছেন তোমার ঈমান তখনই হবে যখন তাগুতের সাথে অস্বীকার করবা। লা ইকরাহা ফিদ্দীন قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم। ইসলামে কোনো জবরদস্তি নাই, কিন্তু এটা যদি কোনো মুসলমান কয় আমি কালেমা পড়ছি, জবরদস্তি করে আমার মসজিদে ঢুকাতে পারবি না। ইসলামে জবরদস্তি নাই, ও ভুল করবে, বেকুব। যখনই তুমি কালেমা পড়েছো তোমার আর কোনো অপশন নাই, কোরআনের আলিফ থেকে ইয়া পর্যন্ত তোমাকে মানতেই হবে। এটা বলবে একজন অমুসলিম। একজন হিন্দুকে গিয়ে আপনি বলতে পারবেন না ভাই তোমারে কিন্তু মসজিদে ঢুকিতেই হইবে। একজন খ্রিস্টানকে আপনি এটা বলতে পারবেন? কিন্তু যে কালেমা পড়েছে তার প্রথম দায়িত্ব হলো মসজিদে যাওয়া। ঠিক না বা ঠিক? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলছেন আগে যে ঈমান আনবে, ঈমান আনার পরেই দায়িত্ব হবে নামাজ কায়েম করবে, তারপরে মানুষকে দান করবে। কার হুকুম? আল্লাহর হুকুম। নামাজ কবুল হবে না যতক্ষণ মানুষকে দান না করেন। মানুষকে দান করলে নামাজ কবুল করবেন কে? একটার সাথে আরেকটা রিলেশন। দেখেন মৃত্যুর সময় মানুষ একটা আফসোস করবে, সমস্ত মানুষ একটা আফসোস করবে। সূরা মুনাফিকুনের শেষে আল্লাহ বলছেন লাউলা আখরতানি ইলা আজালিল কারীম ফাআসসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন। হে আল্লাহ আমাকে যদি অল্প একটু সময় দিতেন আমি দান করে ভালো মানুষ হয়ে আসতাম। ভালো মানুষ হওয়ার জন্য দান করতে হয়। কার হুকুম? কার হুকুম? আল্লাহর হুকুম। সে আল্লাহ জাল্লা শানহু বলছেন ইবাদত করো, ইবাদত করলেই জান্নাত দিবেন কে? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। পড়েন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার ইবাদতে দাখিল হয়। রাসূলের কাছে একজন লোক একটা ভাঙা মূর্তি নিয়ে আসে। ঘটনাটা অত্যন্ত মশহুর ঘটনা বুখারীর। ভাঙা মূর্তি নিয়ে আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার মূর্তিটা ভাঙা কেন? কই ইয়া রাসূলুল্লাহ এটা ছিল আমার দেবতা, আমি এটা নিয়ে ঘুমাতাম, এটাকে নিয়ে বাইরে যেতাম, এটাকে নিয়ে সফর করতাম। তো একদিন সফরে বেরিয়েছি, আমার প্রেসার ধরেছে, আমি চিন্তা করলাম দেবতাকে নিয়ে এই কাজ করা উচিত। আমি এটাকে রেখে আমার কাজ সারতে গেলাম। এসে দেখি দেবতার গায়ে পানি, মনে করলাম বরকতের পানি হবে।
আমি এটা চাটা শুরু করলাম। তো চেটে দেখি যে কিরকম টক টক গন্ধ আসতেছে। চিন্তা করলাম যে বরকতের পানি হলে গন্ধ হবে কেন? চারিদিকে চোখ বুলিয়ে দেখি দূরে কুত্তা একটা খাড়া আছে। কুত্তার নিচে কি পানি। কুত্তা মুচ্ছে দেবতার মুখে। মেজাজটা গেল খারাপ হইয়া। কইলাম তুই খোদা না হুদা, তুই নিজেই বাঁচতে পারস না, আমারে বাঁচাবি কি? ঠ্যাং দইরা আসার মারা শুরু করলাম। আসার মারতে মারতে কল্লা ভাঙা গেল। সেই ভাঙা কল্লা নেই। ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা মনে পড়লো, আপনি আমাকে আসল আল্লাহর সন্ধান দেন, আমি মুসলমান হয়ে যাই। মানুষকে ভালোবাসবেন, আপনাকে ভালোবাসবেন কে? রাসূল কাউকে দেখলে হাত পেতে দিতেন, বুকে জড়িয়ে ধরতেন। আব্দুল্লাহ বিন উযবা মক্কা থেকে হেঁটে হেঁটে মদিনায় গেলেন। পরা একটা লুঙ্গিও নিয়ে যেতে পারলেন না। ছেঁড়া 2 টুকরা কমলি নিয়ে গেলেন। সারা চেহারায় বালি, খাওয়া নাই লাওয়া নাই। 4-5 দিন 6 দিন হেঁটে হেঁটে গেলেন। রাসূল দেখে হাত বাড়লেন। আব্দুল্লাহ বিন উযবা রাসূলের বুকে গিয়ে জায়গা করে নিলেন। রাসূল তার মাথা ধরে আদর করছেন। তার চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে। চোখের পানিগুলো মুছে দিচ্ছেন রাহমাতাল লিল আলামিন। আব্দুল্লাহ বিন উযবা বলছে, এই প্রথম আমার জীবনে কোন পুরুষ মানুষের আদর আমার নসিব হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কে? বলছে, আমার নাম আব্দুল উযবা। আমি মায়ের পেটে যখন 6 মাসের, তখন আমার আব্বা বিদায় হয়ে গেছে। আমি যখন হাঁটা চলা শিখেছি, আমার মা আমাকে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বাও উনি দুনিয়াতে আসার আগে বিদায় হয়েছেন। আমি যদি দুঃখ ভুলতে চাই, আমি মুহাম্মদের কাছে গেলেই দুঃখ ভোলা যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও তিনার নাম বলেন নাই।